ফেন্সিডি, এরপরে হচ্ছে কি বলে ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো, এগুলো পায়া মনে হচ্ছে সমাজ শেষ। কিন্তু না, জাতে মাতার তালে ঠিক। একদম টাইম দিয়েছে 45 মিনিটস, 45 মিনিট। এরপরে আমরা দুপুরে এসে লাঞ্চ করবো। লাঞ্চ করে নাই, মুরগির লাঞ্চ সাবাই আর কয় বহুদিন খাই না। কি কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? যুবকরা তোমরা সব পারবা, কিন্তু চরিত্রকে সুন্দর করতে হবে, তাহলে এই নেতৃত্ব টিকবে, নচেত টিকবে না। কিন্তু এই নেতৃত্ব টেকার জন্য চরিত্র সুন্দরের বিকল্প নেই। চরিত্র আমরা সুন্দর করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আদর্শ, একটা সুন্দর আদর্শকে কখনো পরাজিত করতে পারো না কেউ। তুমি যদি আদর্শের যদি লালন করো, তোমার অস্তিত্ব পৃথিবীতে বিলীন করার কেউ নাই। সম্মানিত ভাইয়েরা, আদর্শিক ভাবে তারা শেষ, আদর্শিক ভাবে তারা একদম পরাজিত। এদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। কি দাপট ছিল, কিন্তু অপরাধটা ছিল কি আমাদের বলেন? সমাজের শ্রেষ্ঠ মানুষ যারা আলেম ওলামা, আমরা কি দেশ শাসন করেছি কখনো বলেন তো? আলেম ওলামা দেশ চালাইছে, কিন্তু এই 16 বছরের জেল খাটলো কারা? কেন? কেন? কি দরকার ছিল আলেমদের গায়ে হাত দেওয়া? আলেমদের রক্ত বড় বিষাক্ত, আলেমদের রক্ত বড় বিষাক্ত। ওরা বুঝতে পারে নাই আল্লামা সাঈদীকে এত বড় একটা সম্পদ, কিংবদন্তি, কেমন করে 13 বছর জনবিচ্ছিন্ন রেখে সেই অন্ধকার প্রকোষ্ঠে 4 দেওয়ালে বন্দিত্ব, 4 দেওয়ালের ভিতরে একদম তাকে সাইলেন্ট, নীরব ভাবে হত্যা করার পরিকল্পনা নিয়ে 13টি বছর তাকে জেলখানায় রেখেছিল। তাতেও আমরা খুশি, উনি বেঁচে আছেন, থাকুক। কত বড় দানব হতে পারে, কত বড় পাশবিক হতে পারে। সেখান থেকে 13 আগস্ট 2023 সেখান থেকে চিকিৎসার নাম করে সুস্থ মানুষটাকে ধরে আনলো। ধরার সময় বললো, হুজুর চলেন, আপনি অসুস্থ। আমি তো অসুস্থ, আমি নিজেই জানি না। জোর করে ধরে নিয়ে সোজা চলে গেছে সেই শাহবাগে, হসপিটালে ভর্তি করায় চিকিৎসার নামে আবু হানিফার মতো করে। কার মতো? আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবন যারা পড়েছেন, আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো করে বিষ প্রয়োগ করে, পয়জনিং করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় তার এই তৈরি করা এই তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের প্ল্যাটফর্ম থেকে উদাত্ত ভাষায় জানিয়ে দিতে চাই, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারা আল্লামা সাঈদীর হত্যার পিছনে জড়িত প্রত্যেক কুলাঙ্গারকে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। পক্ষে রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুন, চলে বলে আমিন। হবে বিচার, বিচার হবে না কেন? আমরা বিচার হবে বলবো, বিচার হতে হবে, ঠিক কিনা? কোন খুনির মাফ নাই। খুনি মুক্তিযোদ্ধা হোক আর পিসার হোক আর বুজুর্গ হোক, সে হোক না কেন, খুনি খুনি, বিচার হতে হবে। ইসলাম 3টা অপরাধকে ছাড় দেয় না। কতলুন নফস, যদি কেউ কাউকে হত্যা করে। নাম্বার 2, আশ-শাইখুজ জানি, বুড়ো হয়ে গেছে, জিনা বাদ দেয় না, ওকে শেষ করো। নাম্বার 3 হচ্ছে দিন থেকে যদি কেউ বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তার পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নাই। আমার দেশে খুনি আছে না নাই? এক মুক্তিযোদ্ধা ও খুনের সঙ্গে জড়িত। হ্যাঁ, কি মায়া কান্না কান্দে, মায়া কান্না দেখান। খুনির জন্য কোনো মায়া কান্না দেখানো যাবে না, ঠিক কিনা?
সে আল্লাহর গোলামকে হত্যা করেছে। আল্লাহ তাআলা বলছেন একটা মুমিনের হত্যাকারী মানে সে যেন গোটা পৃথিবীর মানুষকে সে হত্যা করে ফেলেছে। একটা মুমিনের জীবনের দাম কত, ইসলাম একটা মুমিনের জীবনের কত দাম দিয়েছে। আল্লাহু আকবার বলুন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট দিচ্ছেন নাকি আপনি? কষ্ট দিচ্ছেন না তো? কষ্ট পাচ্ছেন না তো? আমাকে সময় দিচ্ছেন? জোরে বলি ইনশাআল্লাহ। কি সুন্দর মানুষ আপনারা। একটা মানুষের কোনো নড়াচড়া নেই, কোনো ডায়াবেটিসের রোগী তো নেই। ডায়াবেটিস আসবে কেমন? গ্রামে তো ঢুকতে ভয় পায়। এই রোগ ঢুকে কোথায়? শহরে। শহরের লোকের টাকা বেশি তো আল্লাহ কয় থাম, তোরা খাওয়া বন্ধ করে দিই। টাকা দেখ, তুই কি দেখ। ধনীরা টাকা দেখে আর গরিবরা খাবার দেখে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ সব ভাগ করে দিছে তো। হাজার হাজার কোটি টাকার মালিক খাইতে বসে, চাট নিয়ে বসে, চাট রুটি 15 গ্রাম, কয় গ্রাম? মিষ্টি 10 গ্রাম খেতে বসে। তরকারির সামনে থাকে, ফলমূল থাকে, আঙ্গুর থাকে, বেদানা থাকে, এতগুলো করে থাকে। টেবিলে নিয়ে বসে, সামনে পেঁয়াজ বসা থাকে। স্যার এটা খান। এক আঙ্গুর নিয়ে মুখে নেয়। স্যার একটা খাইছেন, বেশি হয়ে গেছে, এটা বড় তো, অর্ধেক খাওয়া লাগতো। একটা খায় আর আঙ্গুরের বাটির দিকে ছায়া থাকে। হাই রে আমার কপাল। কি কথা কি বুঝতেছেন আপনারা? হাজার কোটি টাকার মালিক এক কেজি আঙ্গুর থেকে মাত্র একটা আঙ্গুর খায় আর এতিমের মতো ছায়া থাকে। আহারে কপাল আমার, খেতে পারে। রুটি, একটা রুটি খাবে পরিপূর্ণ, তাও পারে না, তাও অর্ধেক কইরা সাবায়া খায়, পারে না। আর গ্রামের মানুষ ফজরের সময় ঘুম থেকে ওঠে, চলে গেল জমিতে, কোদাল মারল। কোদাল মার পরিশ্রম করে আসার পরে যখন বাড়িতে বসে খেতে, তাও পান্তা, পেঁয়াজ আর মরিচ আর রসুন, শুকনা মরিচ বসছে খেতে। রাতের বেলার পাতিলের তলে থাকে 1 কেজি চাউলের সেই পান্তা, গো গ্রাসে মেরে দিল 3 থেকে 4 মিনিটে। 3 থেকে একটা সময় লাগবে না, খাইয়া শেষ। যখন বলা হয় খাইছো কেমন, আরো 1 কেজি হলে ভালো হয়। কি নিয়ামত আল্লাহ পাক গ্রামবাসীকে দিয়েছেন। গরিব মানুষের বাচ্চা কাচ্চা কম হয় না বেশি হয়? বেশি হয়। ধনীর বাচ্চা কাচ্চা কম হয়। ওখানেও পরিকল্পনা করে ওরা, মানে ব্যবসায়ী তো পরিকল্পনা আছে, তখন ওই দিকে পরিকল্পনা করতে করতে 20 বছর পার হয়, আর বাচ্চা হয় না। এখন কি করে 20 বছর পর একটা বাচ্চা আসে, তাও খুব মানে কষ্টে। এই দেশে অপারেশন হবে না, মাউন্ট এলিজাবেথে যেতে হবে। থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর না হলে রোগীর জীবন মরণ হয়ে যাবে, বেবি বাঁচবে না। নিয়ে গেল সিঙ্গাপুর। বাচ্চা পৃথিবীতে আসার আগে বলতেছে ওকে লাইফ সাপোর্টে রাখতে হবে। লাইফ সাপোর্টে রাখলো, আইসিইউতে রেখে কোন মতো বাচ্চা বেঁচে আছে, কিন্তু চোখ একদিকে ছায়া থেকে আর আরেকদিকে দেখে। কি কথা কি বুঝতেছেন? আল্লাহ গরিব রে বছরের এ মাথায় একটা দেয়, ওই মাথায় আর একটা দেয়, একসঙ্গে 3-4টা দেয়। আল্লাহ বলেন, কথা কি ক্লিয়ার? আল্লাহ সবাইকে ভাগ করে দেন, কোন আফসোস নেই আমাদের। আল্লাহ যা দিবেন এতে আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শহরের মানুষ আবহাওয়া ভালো পায় না গ্রামের মানুষ আবহাওয়া ভালো পায়? যদি কারো বাড়ি এই গ্রামের ভিতরে যদি একটা সুন্দর একটা মাঠ, বিশাল মাঠের যদি একটা কোনায় যদি কারো বাড়ি থাকে, ম্যাক্সিমাম বাড়িতে এরকমই, এত সুন্দর পরিবেশ আপনি কোথায় পাবেন? কোথায় পাবেন আপনি? অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই 64,000 গ্রাম বাংলাকে আমরা ঠিক করে ফেলবো। কোন বেনামাজি নিজের গ্রামে থাকতে পারবে না। দাওয়াত দিয়ে ঠিক করবো। কি দিয়া? না পিঠায়া? আজ থেকে পিঠায়া না দাওয়াত দিয়া? মাতব্বর, এই যুবকরা মাতব্বরকে বলবো, মাতব্বর চাচা শোনেন, 53 বছর অনেক কিছু করছেন, এখন দেশ পাল্টে গেছে, নামাজ ধরেন। নামাজ ধরবেন, মাতব্বরই ঠিকাবো। নামাজ ধরবেন না, মাতব্বরই ছুটাবো। ঠিক কিনা? আপনি আল্লাহর হক নষ্ট করবেন, আমরা আপনার নেতৃত্ব মানবো?
অসম্ভব, আপনাকে টেনে হেঁচড়ে মাথা করে ছুটাই দেবে। কি যুবক রাগ করতেছে নাকি? যুবক রাগ করতেছে? তোমার গ্রামে যে ঘর থেকে যে নারী বোরকা ছাড়া বের হবে, তার সেই বাড়ির মুরব্বীকে বলে দিবা, চাচা আপনার মেয়ে অথবা আপনার বউ বোরকা ছাড়া বের হয়, আমরা ইয়াং, আমাদের টকবকে যৌবন, আমাদের চোখের গুনাহ হয়, নামাজের প্রবলেম হয়, আপনার মেয়েকে বাইরে বের হতে হলে শর্ত হলো বোরকা পরে বাইরে বের হতে হবে। কি মনে থাকবে? তোমার গ্রাম নিয়ে তুমি আঁকাও, স্বপ্ন আঁকো, প্ল্যান করো, ৬৪,০০০ গ্রাম বাংলাকে আমরা নামাজের পরিবেশ ফিরে আনবো, পর্দার পরিবেশ ফিরে আনবো। আগামীতে আমরা ইসলামের একটি সূর্য আমরা দেখতে পাবো বাংলার জমিনে। জোরে বলি ইনশাআল্লাহ। আদর্শ হবে কয়জন ব্যক্তির? একজন। কোন আদর্শ মানবো আমরা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল আহজাব থেকে কথা বলছি তো, দেখি ২১ নম্বর আয়াত আল্লাহ তাআলা এই ব্যাপারে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا جربون الله أكبر। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন তোমাদের জন্য আদর্শ, তাকে তোমরা লালন করো। আমার নবীজির গোটা জীবন থেকে কোরআনকে সামনে রেখে নবীজির অনুকরণীয় 15টা আদর্শ নিয়ে আজকে আমি কথা বলবো। 15টা আদর্শের মধ্যে একটাও কিন্তু বলি নাই। এখন বলুন, নুরু ওয়াজ কি শুরু না শেষ? কি সাহস আছে থাকা? থাকবো আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি। আমি জানেন, আমি মাহফিল তো গোটা দেশে করি, কিন্তু আজকের মাহফিলটা দেখে আমি একটু আশ্চর্য হচ্ছি যে এত রাত কেমনে সম্ভব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন, জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর আপনারা। দেখি আমরা 15টা বিষয় আদর্শ আমরা সংক্ষিপ্ত করে, আমি খুব বেশি লম্বা সময় নেব না, আমি শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর সম্মান সবচেয়ে কম না বেশি? পৃথিবীতে 1 নম্বর আমার আল্লাহর পক্ষ থেকে 1 নম্বর মানুষটাকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এসেছেন নবী হিসেবে সবার আগে না সবার পরে? হ্যাঁ, সবার পরে এসেছেন, কিন্তু সবার পরে আসলে হবে কি? তিনি হয়ে গেছেন সবার আগে, সর্বশ্রেষ্ঠ তিনি। সব নবীর ভিতরে শ্রেষ্ঠ নবী হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে মুসা আলাইহিস সালাম বলতেন, আল্লাহ আমারে তুমি নবী না বানায় যদি শেষ নবীর উম্মত বানাতে আমি ধন্য হতাম। আল্লাহু আকবার বলবেন না? এত দামি নবী আমার নবী, সেই নবীর আমরা উম্মত, আমাদের দাম কি কম? বিড়ি খাই, গাঁজা খাই, যা খাই খাই, দাম কি কম আমাদের? হাই রে হাই, উম্মতে মুহাম্মাদি আমরা, আমাদের চরিত্র কেমন হওয়া দরকার ছিল? আমার মনে হয় জাতিগত ভাবে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে কোন দেশের মানুষ বলেন তো? বলেন বলেন। উঠতে, বসতে, কি হাঁটতে, খাইতে, মোবাইলে খালি মিশা কথা। তুমি কই এখন? ভাই আমি তো জাহান্নামের চৌরাস্তায়। কি আসে না নাই বলেন? খালি মিশা কথা, মানে সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা কথা বলে যে জাতি। আমার দেশের মানুষ খুব মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়। এমন মিথ্যা সাক্ষী বানাইছে, ঘটনা ৭১ আর সাক্ষীর জন্ম হলো ৭৬। ঘটনার কয় বছর পরে? 5 বছর পরে তার জন্ম। সাক্ষী হলো ৭১ সালে। তো দেখলো কেমনে? রুহের জগৎ থেকে। কিসের জগৎ থেকে? এগুলোই দেখছি আমরা 2008 থেকে 2024 সাল পর্যন্ত। আর আমরা এগুলো দেখতে চাই না, ঠিক কিনা? ঠিক কিনা? আর আমরা এগুলো দেখতে চাই না। আমরা দেখবো এখন একটাই, সেটা হলো সমাজের চিত্র আমরা পাল্টায় দেব। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? এই 16 বছর আমাদের উপরে যা হয়েছে, কিছু না বললে তো হয় না, বলার দরকার আছে কিনা বলেন? কম কিছু হয় নাই। মাহফিল আসতে আমাদের কত যে বাধার সম্মুখীন হতে হয়েছে।
কমিটি একবার বাধার সম্মুখীন হয়, থানা এসে বলে কারে দাওয়াত দিচ্ছেন? কমকে, ও তো রাজাকার। আমি বলো রাজাকার? আমার মায়েরই বিয়ে হয় না এক এক করে, আমি রাজাকার হয়ে বসে আছি। কমিটিকে ধরে নিয়ে যায় থানায়, আটকে রাখে, জুতার তলা ক্ষয় হয়ে যেত কমিটির, তা মাহফিলের অনুমতি মিলত না। এখন কি পরিবেশ হয়েছে, এখন থানা থেকে ফোন আসে কমিটির কাছে, কিছু লাগবে কি? কি চিত্র আমরা দেখতে পেলাম। আল্লাহ কি আছেন? আল্লাহ কি শোনেন? আল্লাহ কি চোখের পানি দেখেন? এমনি এমনি আসে নাই, অনেক শহীদের রক্ত ঝরেছে। সেদিন সাথিয়া মাহফিল ছিল আমার, নাজিব মোমেন তার ছেলে, একসঙ্গে মাহফিলে ছিলাম। আল্লামা শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, কেমন করে মানলো তারা তাকে? সম্পূর্ণ দিল্লির প্রেসক্রিপশনে মারা হয়েছে, ঠিক কিনা? একটা সুস্থ সবল মানুষ, সুঠাম দেহের মানুষ, এই দেশে তাদের কত অবদান, কত ত্যাগ, কত কোরবানি, সেই লোকগুলোকে কেমন করে মারা হলো? এই শেরপুরের কৃতি সন্তান, আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞ একজন, ইসলামী রাজনীতির অন্যতম সিফা সালার, ইসলামী আন্দোলনের অন্যতম রওনা, অন্যতম একজন সিংহ পুরুষ, শহীদ কামারুজ্জামান। আসলে তিনি কামারুজ্জামান, জামানার তিনি একটা নক্ষত্র ছিলেন। তাকে কেমন করে জোর করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। শেরপুরের মাটিতে তিনি শুয়ে আছেন। এই সমস্ত শহীদের রক্ত কি অনুর্বর না উর্বর? এই শেরপুর থেকে আমরা এটার বিপ্লব দেখতে চাই। সবাই দেখতে চান তো? দেখতে চান তো? কাজ করার দরকার আছে না নাই? কাজ করতে হবে। তারা জীবন দিলেন, আমরা কি সেই তাদের দেখানো যে পথে তারা জীবন দিয়েছেন সেই পথের আন্দোলনকে আমরা করবো না? ইনশাআল্লাহ কোন কথা মানব না। আমাদের কথা একটাই, জমিন যার আইন চলতে হবে তার, জমিন যার আইন চলতে হবে। সম্মানিত ভাইরা, আমার নবীর অনুসরণীয় আদর্শ কোরআনকে সামনে রেখে আমি 15টা পয়েন্ট আজকে কথা বলবো। নাম্বার 1, আমার নবীজি ছিলেন একজন উত্তম দাঈ। তার মতো উত্তম দাঈ পৃথিবীতে আর কোনোদিন আসবে না। কি ধৈর্যশীল তিনি দাঈ ছিলেন, ধৈর্যশীলতা ছিল তার একদম 16 আনা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে লক্ষ্য করে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, আপনি দাওয়াত দেন, এমনি এমনি নয়, আমার পথে, আল্লাহর পথে আপনি দাওয়াত দেন। প্রজ্ঞার সাথে, যোগ্যতার সাথে আপনি দাওয়াত দিবেন, যে দাওয়াতে কাজ হবে এমন করে আপনি দাওয়াত দেন। আমার নবীজি দাওয়াত দিয়েছেন, টার্গেট করে দাওয়াত দিয়েছেন। তার দাওয়াত রোম সম্রাট হেরাক্লিয়াস পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাওয়াতের প্রভাবটা কি? রোমান শক্তির লিডারকে তিনি চিঠি পাঠালেন, মিন মুহাম্মদ ইলা হিরাকাল, ইলা হিরাকাল আসলিম, আত্মসমর্পণ করো, আসলিম, ইসলামকে মেনে নাও। যখন এই চিঠি যখন হেরাক্লিয়াসের কাছে চলে গেল, হেরাক্লিয়াস চিঠি দেখে পড়তেছে আর বলতেছে, তোমরা কি জানো এই চিঠির ওয়েটটা কত? আমি হেরাক্লিয়াস বলছি, আমার পায়ের তলায় যে মাটি আছে এই মাটিও মুহাম্মাদের নিয়ন্ত্রণে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। তার দাওয়াতের প্রভাবটা কি? এমন দাওয়াত আমরা দেব, জোরে বলি ইনশাআল্লাহ। এটা ওঠা শুরু হয়েছে কিছু লোকের, আমি নাও করবো না, কারণ অনেক রাত তো হয়েছে। আমি কি শেষ করে দেব? আমি কি শেষ করে দেব? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, দাওয়াতি কাজ করতে হবে। এখন আমাদের সবচেয়ে বড় কাজ হলো সবার কাছে কাছে সত্যটাকে পৌঁছায় দিতে হবে, মিডিয়াকে কাজে লাগাতে হবে।
প্রযুক্তিকে কাজে লাগাতে হবে, সবার মুখ থেকে একটা আওয়াজ বের করতে হবে, সব আইন ছাড়ো, কার আইন ধরো, সব আইন ছাড়ো, কার আইন ধরো। এই ছেলে, ও আপু বসো বসো, হ্যাঁ দিব দিব দিব, আব্বা বসো। ও যে কি কয়, বলে যে কিচ্ছু দিতা না, তাই না? ওর চিন্তা যতটুকু, ওরাই তো আমাদের চাইতে অনেক প্লাসে আছে, ওদের কোনো হিসাবও নাই, জানেন? আল্লাহ এরকম কিছু সন্তান কিছু পরিবারে দেন, আমি তাদেরকে বলবো এই অটিস্টিক বাচ্চাদেরকে কখনো ধমক দিবেন না, এটাকে বিপদ মনে করবেন না, এটা নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। কার সৃষ্টি, কার সৃষ্টি এটা বলেন? কে সৃষ্টি করেছেন? অবজ্ঞার চোখে দেখবেন না, কোন পাগলকে খাটো করবেন না, কোন প্রতিবন্ধীকে হেউ চোখে তাকাবেন না। সব কার গোলাম? আসতে বলবেন না, কার গোলাম? অনেক বাপ মা আছে রাগ করে কয় মরেও না বলে, কিন্তু বলে না মার তো কষ্ট হয়, কিন্তু না, আল্লাহ তাআলা নিয়ামত, আল্লাহ তাআলা যে পরিবারকে দেন এটাকে নিয়ামত মনে করিয়ে দেন, কখনো মন খারাপ করবো না আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। ওকে যদি দেন ও যাক, কিন্তু ক্যামেরা যে কি করবে আল্লাহ জানে। ধরেন না ওকে, একটু ধরে একটু নিয়ে যান, হ্যাঁ একটু পার করে দেন না। জি জি, যাক আমার দিকে তাকান, এখন সবার নজর তো ওই দিকে, এই জন্য আমি কথা বলতে পারতেছি। হ্যাঁ ও যাক, এখন আমার দিকে। সেই দিন এক এরকম অসুস্থ এক লোক, ধরেন 20-25 বছর বয়স হবে, কেমনে যে মঞ্চ উঠে এসে আমার এখানে ফাঁকা চেয়ার ছিল বসে গেছে। দেখছেন কিনা জানি না, অনেকেই দেখছেন, দেখেছি, দেখে বসে আছে। আমি ভাবতেছি কে যেন এসে আমার সঙ্গে মোসাফা করবে, মোসাফা করে বসা ওর শুনতেছে। কিছুক্ষণ পর দেখি ও দিনের চশমা রাতে পড়ছে, দিনের যে সানগ্লাস গুলো থাকে কালো, ও চশমা পড়তেছে, সবাই দেখে হাসে। আমি তাকে দেখি যে ও অভিনয় শুরু করছে। তো বললাম তো জনগণ সব নজর তোমার দিকে আছে, বসো, বসায় দিলাম। ওদেরকে কখনো ধমক দেওয়া যাবে না, ঠিক আছে? যেখানে থাকুক না কেন আমরা ওদেরকে অত্যন্ত স্নেহের পরশে আমরা দেখব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই, দাওয়াত দেব আমরা শুধু দিনে না রাতেও? বলেন বলেন বলেন। ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। আমার নবীজির দাওয়াত ছিল সার্বজনীন দাওয়াত। আমার দিকে তাকাবেন, আমার নবীজি বেছে বেছে দাওয়াত দেন নাই, আমার নবীজি দাওয়াত দিয়েছেন যে লোকটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তাকে বেশি দাওয়াত দিয়েছেন। আমার নবীজির দাওয়াতের পরিমাণ আবু জেহেলের কাছে ছিল কম না সবচাইতে বেশি? গিয়ে বলেছেন চাচা আপনি ইসলাম কবুল করেন, বারবার বলেছেন, বারবার চেষ্টা করেছেন, বারবার থেকে অনুরোধ করেছেন। আবু জেহেল বুঝতো মুহাম্মদ সত্য নবী, কারণ আবু জেহেল তো বোকা না, আবু জেহেল ছিল চালাক মেধাবী মানুষ ছিল। আবু জেহেল এত বড় মেধাবী ছিল যে আবু জেহেল কোন গোত্রের কোন উট, এই উটটা কোন গোত্রে হতে পারে তার পায়খানা দেখে বলতে পারত। এরপরে উটের চিহ্ন দেখে, পায়ের চিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট। মানুষের পদ চিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্র থেকে এসেছে, এই পদ চিহ্নটা কোন গোত্রের মানুষদের হতে পারে। কি মেধা ছিল, এত বড় মেধাবী আবু জেহেল। শুধুমাত্র আবুল হাকাম থেকে আবু জেহেল হওয়ার মূল কারণ হলো সব বুঝেছে আবু জেহেল, কিন্তু বুঝে নাই কি? কি বুঝে নাই? বুঝেছে কিন্তু বোঝে নাই। কোরআন শুনতো গোটা রাত ধরে, কি গোটা রাত ধরে কোরআন শুনতো, আর বলতো নেতাদেরকে বলতো শোনো আমি কিন্তু কোরআন বুঝি, এই কোরআন যদি মানুষ গ্রহণ করে আমি আবু জেহেল আমার চেয়ার থাকবে না, অতএব কোরআন শোনা বন্ধ করো। যারা 16 বছরে যারা কোরআন শোনাকে বন্ধ করে ষড়যন্ত্র করে, যারা সবগুলো আবু জেহেলের প্রেতাত্মা, অনেক কিছু করেছে তারা। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি সেই লোকটাকে বেশি দাওয়াত দিয়েছে। আবু জেহেল আমার নবীজির দলের নিবন্ধনকে বাতিল করেছিল, রাসূলকে গৃহবন্দী করেছিল, হত্যার পরিকল্পনা করেছিল।
কত কি করেছিল। আমার নবীজি যখন দাওয়াতি কাজ করতে পারছেন না, চতুর্দিকে অবস্থা খুব খারাপ, সেই সময় এক রাতের কথা বলি, এক সকালের কথা বলি, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদ হারামের দরজার সামনে, কাবার দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, নামাজে দাঁড়ায় গেছেন, নামাজ শুরু করেছেন। 2 রাকাত নামাজ শেষ হয়ে গেছে, উতবা শাইবা মুগীরা সবগুলো থাপ্পড় মেরে তাকে জমিনে ফেলে দিয়া মারতে মারতে রক্তাক্ত করে তার নাকের উপরে খড়ম জুতো চালায়া দিয়া নাক বোচা করে দিয়েছে। যখন তার নাক বোচা করে দিয়েছে, সবাই ভাবছে আবু বকর বুঝে মারা গেছে, মনে হয় বিছানায় সেন্সলেস হয়ে পড়ে আছেন। কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরে গেছে। আবু বকর সিদ্দিকের সেন্স ফিরে পাওয়া মাত্রই তিনি মনে মনে চিন্তা করলেন, মক্কার তো হওয়া ভালো না, আমার যাই হয় হোক, আমি দুনিয়া থেকে মরে গেলেও তেমন কোনো ক্ষতি হবে না, রাসূল যদি দুনিয়া থেকে বিদায় হন বড় ক্ষতি হয়ে যাবে। নিজের চিন্তা না করে নবীর চিন্তা করে ওই রক্তাক্ত চেহারা নিয়ে নবীর দরজায় গিয়ে নক করলেন। দরজা খুলে গেল, রাসূল দরজা খুলে দিয়ে দেখেন রক্তাক্ত চেহারা। রাসূল বলছেন, আবু বকর কি হয়েছে? হুজুর, নামাজ পড়তে নিয়েছি, কাফের আমার নাকটাকে বোচা করে দিয়েছে। মক্কার হাওয়া ভালো না, দাওয়াতি কাজের কোনো পরিবেশ নাই, বিচক্ষণতা নিয়ে চলতে হবে। মক্কার হাওয়া খুবই খারাপ, চোরা গুপ্ত হামলা শুরু হয়ে গেছে। হুজুর, আমার মনে হয় এই মুহূর্তে আপনার ঘরেও থাকা ঠিক হবে না। কি পরিবেশ ছিল দেখে। রাসূলকে আস্তে করে নিয়ে বলা হলো, হুজুর আপনি চলুন, আমরা দুজনই বাইরে, মক্কার বাইরে চলে যাই। চলো আমরা মক্কার বাইরে চলে যাই। দুজন মিলে রওনা দিলেন, কিন্তু কোন ক্রমে নাক থেকে রক্ত পড়া বন্ধ হয় না। আমার নবীজি পেরেশান হয়ে গেলেন। আমার নবীজি উটের দুধ খুঁজলেন, মেষের দুধ খুঁজলেন, দুম্বার দুধ খুঁজলেন, কিন্তু কোথাও পাচ্ছেন না। ছোট্ট ছাগল পাল পেলেন। ছাগল পালের সামনে গিয়ে দেখলেন একটা রাখাল সেখানে দাঁড়ায় আছে। রাখালকে বলছেন, রাখাল দয়া করে একটা সাকি দেওয়া যাবে নাকি? কি করবেন আপনি? দুধ দহন করব। রাখাল বলছে, সরি, দেওয়া যাবে না। কেন? এই ছাগলগুলোর মালিক তো আমি নই, আমি আপনাকে দিলে পরে আমানতের খেয়ানত হয়ে যাবে। নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলে, আরে এই বড় অঞ্চলের একটা রাখালের মধ্যে ইমান নাই, কিন্তু ইমানের গুণটা আছে। আর আমাদের ইমান আছে, কিন্তু ইমানের গুণ নাই। আমার নবীজি খুবই খুশি হলেন। এবারে বলছেন, রাখাল নেই, আমি তোমার কাছে বড় কোন সাগি চাবো না, ছোট্ট একটা সাগি দিবা, যে সাগিটার ওলানে দুধ আসে নাই কখনো, পেটে বাচ্চা আসে নাই কখনো, এমন একটা ছোট্ট সাগি আমাকে দিয়ে দাও। রাখাল মুস্কি মুস্কি হাসি মারে, আর মনে মনে চিন্তা করে ছোট্ট সাগি দিয়ে কি করবে লোকটা, কি তার উদ্দেশ্য, দেখি দিয়ে দেখি। ছোট্ট একটা সাগি যখন নবীর হাতে পড়লো, নবীর হাতের বরকত দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। এই আকাশের চাঁদ দ্বিখণ্ডন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই ফাটা চিহ্ন এখন আছে না নাই? নীল আর্মস্ট্রং গিয়ে সেই ফাটা চিহ্ন দেখেছে, আজানের আওয়াজ শুনে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, সেই হাতের বরকতে হাতে যখন সাগিটা পড়ে গেছে, আমার নবীজি সাগিটা 2 পায়ের মাঝখানে নিয়ে নিলেন। কোলের মধ্যে নিয়ে সাগিটার পেছন দিকের 2 পায়ের ঠিক মাঝখান বরাবর ওলানে হাত রাখলেন, বিসমিল্লাহ বলে ফু দিলেন। গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। আমার নবীজি বলছেন, রাখাল কি চিন্তা করো, বাটি নিয়ে আসো। একটা বাটি নিয়ে আসো। বাটি নিয়ে আসা হলো। সেই বাটিটা আমার নবীজি হাতের মধ্যে নিয়ে আমার নবীজি দুধ দহন করছেন। দুধ দহনে আমার নবীজি খুব এক্সপার্ট ছিলেন, কারণ তিনি ছিলেন রাখাল। কি ছিলেন? রাখাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুধ দহন করতে করতে যখন বাটি ভরে গেছে, বাটিটা ভরে নিয়ে রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর মার খাইছো, এখন বরকত খাও। জোরে কান সুবহানাল্লাহ। কি খাইছো? মার খাইছো, এখন বরকতের পানি, বরকতের দুধ পান করো। তৃপ্তি ভরে পান করা শুরু করলেন। এত পরিমাণ খেলেন, পেটের চামড়া টাইট হয়ে গেছে। পেটের চামড়া টাইট হয়ে এত পরিমাণ তিনি দুধ পান করেছেন। বলছেন, হুজুর জীবনে এত দুধ কখনো পান করি নাই, কিন্তু হুজুর দুধ তো খাইলাম, কিন্তু বাটির তো দুধ কমে না, এক চুল পরিমাণ কমলো না। রাসূল বলছেন, ও আমার আবু বকর, তুমি কমাতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো। আমার নবীজি বিসমিল্লাহ বলে দিলেন, সেও খায়, দুধ কমে না। রাসূল বলছেন, আরো কিছু বান্দা থাকলে কেউ দুধ কমাতে পারবে না, যতক্ষণ আমি আমার ঠোঁট এই পাত্রে না লাগাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি আগে খেতেন না খাওয়াতেন? আসতে কয়, খেতেন না খাওয়াতেন? আমাদের বৈশিষ্ট্য কি হওয়া উচিত?
আগে খাওয়াই দেব। এমনকি বাড়ির বউ পর্যন্ত রাসূল আগে খাওয়াই দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে আমি কখনো আগে খাওয়াতে পারিনি। দুধ নিয়ে গেছে, উঠে দুধ, নবীজির প্রিয় খাবার ছিল দুধ। যখন বলা হতো হুজুর আপনি খান, রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলতেন, আয়েশা তুমি আগে খাও, এরপর আমি খাবো। জোর করে আমার দিকে গ্লাস লাগায় দিতেন। আমি যখন গ্লাসে ঠোঁট লাগাতাম, নবীজি মাথা একটু নিচু করে দেখতেন আমি আয়েশা কোন দিকে, আমি গ্লাসের কোন জায়গায় আমি ঠোঁট লাগাইছি। আমার নবীজি মার্কিং করতেন। এরপরে বলতেন, আয়েশা কিছু দুধ আছে নাকি? হুজুর আছে, এই যে খান। আমি যেখানে ঠোঁট লাগাতাম, আমার নবীজি সেই জায়গায় ঠোঁট লাগায় বাকি দুধ পান করে নিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামে প্রেম আছে না নাই? বিয়ের আগে না বিয়ের পরে? কিন্তু এখন প্রেম শুরু হয় কখন? বিয়ের আগে। বিয়ের আগে প্রেম টেম কইরা শেষ, বিয়ের পরে কিলাকিলি আর ঘুষাঘুষি। আমার নবীজি আম্মা জান আয়েশা বলেন, উটের গোশতগুলো নবীর কাছে ভুনা করে দিতাম, ছাগলের গোশতগুলো ভুনা করে দিতাম, হুজুর খান। আমার নবীজি প্লেটটা ঠেলে দিয়ে বলতেন, আয়েশা তুমি রাঁধছো, তুমি আগে খাও, এরপর আমি খাবো। গোশতগুলো খেয়ে আমি যখন হাড়গুলো রাখতাম, আমার নবীজি আমার চুষে খাওয়া হাড়গুলো নবীজি হাতের মধ্যে নিয়ে চুষে চুষে সে হাড়গুলো খেতেন, আর আমার দিকে চেয়ে চেয়ে মুস্কি মুস্কি হাসি মারতেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবীর বিশ্বমানের চরিত্র। আমার নবীজি সবাইকে আগে খাওয়া দিতেন। এখানে যারা বিয়ে করেছেন এই সুন্নাত আদায় করবেন সারা জীবন। আমার দেশের মায়েরা স্বামীদেরকে কিন্তু মহব্বত করে। বড় বড় মাছের কাল্লাগুলো কে খায়? কে? স্বামীকে খাওয়ায় দেয়। স্বামী আমার কল্লাটা খায়। আজকে থেকে অন্তত একটা দিন বলবেন যে তুমি আগে খাও। আমার মায়েরা খুব খুশি, হুজুর দারুণ কথা কইছেন, জীবনে তো মাছের কল্লা জোটে নাই, দেখি সামনে ভবিষ্যতে কিছু জোটে। আমার নবীজি সবার হক আদায় করেছেন। নবীজি সামনে একদিন 4 স্ত্রী বসে আছেন, নবীজি কঠিন দায়িত্ব পালন করেছেন। বিয়েটাতে একটাই উত্তম। বিয়ে কয়টা উত্তম? একটাই উত্তম। বিয়ে একটারই পক্ষে, ইসলাম একটারই পক্ষে। ফাওয়াহিদাতান, একটাই করো তোমরা। ভুল বুঝে মানুষ বিভিন্ন ফতোয়া মানে। একটাই উত্তম। একটাই কি উত্তম। যদি কেউ একাধিক বিবাহ করতে চায়, ইসলাম এবং আমার নবীর জীবন থেকে যেটা শিক্ষা সেটা হলো একাধিক স্ত্রী যদি নিতে চায়, সেই জায়গায় বিধবা থাকতে পারে, বয়স্কা থাকতে পারে, ডিভোর্সে থাকতে পারে। কোন একটা প্রয়োজনে এমনটা যদি হয়ে যায় সেটা ভিন্ন কথা। আমার বন্ধুগণ কিন্তু মাঝে মাঝে স্বামীরা বউকে হুমকি মারে, বিয়ে কিন্তু আরেকটা করু। আসলে বলুন তো, আসলে নাই? এই হুমকি থামকি মারা যাবে না। আমার নবীজি কঠিনটার দেখেন কি হক আদায় করেছেন। 4 স্ত্রীর সামনে বসা, 4 জনই গন্ডগোল শুরু করে দিয়েছে। সবাই বলছে, হুজুর আপনি সত্যি করে বলুন তো আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? এই 4 জনের মধ্যে রাসূল বললেন, এমন প্রশ্ন করছে, এই প্রশ্নের জবাব আমি এখন দিতে পারবো না, কালকে দেবো, যাও। চলে গেছে সব বাড়িতে। নবীজি রাত যখন হয়ে গেছে অন্ধকার, নবীজি 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, 2টা করে প্যাকেট করলেন। প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা এই যে আমি তোমাকে 2টা খেজুর লুকায় দিয়ে গেলাম, তোমাকে আমি খুব ভালোবাসি, কিন্তু তোমাকে আমি যে ভালোবাসি এই কথা যেন অন্য কোনো বইয়ের কানে না যায়। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে একই কথা বললেন, তৃতীয় স্ত্রীকে একই কথা বললেন, চতুর্থ স্ত্রীকে একই কথা বলে আমার নবীজি চলে আসলেন। পরের দিন সকালবেলা সবাইকে হাস্যজ্জ্বল চেহারার নবীর কাছে আসছে, নবীজি আজকে বলে দিবেন। এবারে 4 জন স্ত্রী একসঙ্গে যখন বলে ফেলছেন, হুজুর আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, আমি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা জোরে বলে সুবহানাল্লাহ। তিনি শুধু নবী ছিলেন না, স্বামীও ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বাচ্চারা খেলে, বাচ্চারা কি করে? খেলে। খেলা বাদ দিয়ে নবীর সামনে এসে গল্প করে। কত আকর্ষণীয় মানুষ ছিলেন তিনি। বাচ্চারা খেলা বাদ, রাসূলকে দেখে সব দৌড়াচ্ছে রাসূলের কাছে। আল্লাহু আকবার বলবেন না? কিছু কিছু বুড়া আছে, নাতিকেও আদর করে না, নাতিকে শুধু পায়ে শুধু ধক্কা। নাতিরাও মনে মনে দোয়া করে, তুই মরবি কোনদিন, কুলখানি খাবি। আমার নবীর আদর্শকে আমরা লালন করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি এবার বললেন, রাখাল তুমি খাও। খেয়ে নিল।
এবার রাসূল বলছেন, ও রাখাল তুমি থাকো, আমরা চলে যাচ্ছি। রাখালের চোখে পানি, রাখালের চোখে পানি। রাখাল কান্দে আর বলে, আমি আর এখানে থাকবো না, আমাকে নিয়ে যান। কি পরশ পাথরের ছোঁয়া, আমাকে নিয়ে চলে যান। কেন আমি এখানে থাকবো না, আপনাকে পছন্দ হয়ে গেছে। রাসূল বলেন, তুমি জামাকে রেখে তুমি জামার সঙ্গে চলে যাবে, ছাগলগুলোকে রেখে, ছাগল তামানাত, এগুলো দেখবে কে? হে, তাও তো একটা কথা। ঠিক আছে, আমি থেকেই যাবো না, তবে শর্ত হলো আপনি ছাগলটা নিয়ে কোলের মধ্যে নিয়ে দুটো হাত ওলানে রেখে কি যেন মনে মনে ফু দিলেন, কি যেন দোয়া পড়েন, সেই দোয়াটা আমার শেখায় দেন। কেন, কি করবা রাখাল? কে মাঝে মাঝে এই ফুটা দেবো, মাঝে মাঝে ফু দিয়া ছাগলের দুধ খাবো। আমার নবীজি মুস্কান মেরে বললেন, না না, হাজারবার দোয়া করেও কাজ হবে না, কারণ তোমার মধ্যে শিরকিয়াতের গন্ধ, তাওহীদ তোমার মধ্যে নাই। শিরকিয়াতের পচা দুর্গন্ধ তোমার জীবন থেকে মুছে সাফ করে তাওহীদকে ঢুকায় নাও। সঙ্গে সঙ্গে রাখাল নবীর মাথা থেকে পা পর্যন্ত বারবার দেখে দেখে বলে, আমার মন বলতেছে আপনি মনে হয় মক্কার সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। জোরে বলে সুবহানাল্লাহ। দাওয়াত, দাওয়াত, কি বলেন তো, কি দাওয়াত? মার খেয়েছেন, যেখানে গেছেন সেখানে দাওয়াত। আল্লাহু আকবার। সেই রাখালটা চিনে ফেলল। রাসূল বললেন, ও আমার রাখাল, তোমার চিন্তিত দেরি হয়ে গেছে, সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমি, তোমার কি বিশ্বাস হয় নাকি? সঙ্গে সঙ্গে রাখাল বলছে, চেহারাও সুন্দর, মাশাআল্লাহ, কামও সুন্দর। আপনি যে আল্লাহর নবী আমাকে পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়লেন। সেই রাখালটার নাম হলো জগৎ বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। তার জীবনটা অনেক লম্বা, শুনবেন 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 শুনবেন, ফজর হয়ে যাবে কিন্তু। আলোচনা চলো, হুজুর মরুক। খুব সুন্দর মানুষ, আপনার এত সুন্দর একটা টান মারে না, শেরপুরের ভাষার মধ্যে একটা মজা আছে। কিন্তু ময়মনসিংহের গোটা ভাষার মধ্যে একটা টান আছে, মধ্যে তোয়াই না, মধ্যে মুনফাসিল, মধ্যে মুত্তাসিল। ভাত খাইছন বলে না, কি টান মারে না, যাই বাইন খাই বাইন, সামনে সিফলা রাস্তা সাফর না কেড়ে, এরকম টান মারে। খুব মজা আছে। এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ভাষাগুলো কত সুন্দর, আল্লাহ কত সুন্দর করে মিলায় দিয়েছেন। গোটা পৃথিবীর ভাষাই, সব মায়ের ভাষাই সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এক নম্বর আমরা কি দেবো বলেন তো? দাওয়াত। বলেন কি কি কাজ করবো আমরা? সবাই কি দাওয়াত দিতে রাজি আছেন? নাম্বার 2, আমরা ভীরু হব না সাহসী হব? সাহসী। আমার রাসূল কি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? আমরা সাহসী হব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো নবীজি ধৈর্যশীল ছিলেন। আমরা ধৈর্যের পিরামিড হব। বলুন তো সবাই, বিয়ে আগে না ধৈর্য আগে? বলেন বলেন বলেন, ধৈর্য আগে। এক মহিলা কয়েকদিন আগে আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কবে কি বুঝতেছে? এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, রাত কি তালাক না দেয়, আমি কি আসি না নাই? এখানে বললাম, বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ধৈর্য ছাড়া কিছুই হয় না। এই যে বসে আছেন, এটা কি ধৈর্য না? অনেকে পারতেছে না, পারলাম না, চলে গেলাম, ধৈর্যের কমতি হয়ে গেল। সব জায়গায় ধৈর্য লাগে, ধৈর্য ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। কি ধৈর্য এই ছাত্ররা অর্জন করতে পেরেছে। ওদের কথা একটাই ছিল, জান দেব, রক্ত দেব, জুলুম মুক্ত দেশ করব। ধৈর্য, সাহস রাসূল থেকে আমরা শিক্ষা নেব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীল ছিলেন আমার রাসূল। পরিবারের প্রতি আমরা দায়িত্বশীল হব। বউকে সময় দেব, সন্তানদেরকে সময় দেব। আমার নবীজি স্ত্রীদেরকে পর্যাপ্ত সময় দিয়েছেন। আমার নবীজি এমনকি যুদ্ধেও তিনি একা যান নাই, বউকে সাথে নিয়ে চলে গেছেন। বউ হলো ইমানের অর্ধেক। স্ত্রীকে সাথে নিবেন, নজর কখনো নষ্ট হবে না, নজর অন্য দিকে যাবে না। ধরেন আপনি ইজি বাইকে চড়েছেন, ইজি বাইক কয় না, কি কয়, অটোতে চড়েছেন আপনি, আবার এটাকে বলে হলো কক্সবাজারের দিকে হলো টমটম, আর কোথায় যেন বলে হেলিকপ্টার। হ্যাঁ, কখন কোথায় কি নাম হয় এটা বোঝা মুশকিল। আচ্ছা, আপনি চড়ছেন, বউ আপনার সাথে আছে, আপনিও চড়েছেন, সেখানে আরেকটা
অর্ধনগ্ন কোন একটা মহিলা হয়তো বা, আমার দেশে তো কালচার আছে এটা চলল, হঠাৎ করে আপনি হয়তো বা অন্য খেয়ালে 20-25 সেকেন্ড ওই মহিলার দিকে চেয়ে আসেন, আর এই দৃশ্য যদি আপনার স্ত্রী চোখে ধরা পড়ে, বলেন তো কি হতে পারে? বলেন কি হতে পারে? বলেন, বাইরে কিচ্ছু কবে না। চলো ঘুরে টুরে যাই আমরা। সন্ধ্যা করে হয়তো ডাকতেছেন, সুইটি, ঝর্ণা, ডাক দিচ্ছেন সুইটি, কয়ে তোমার ঝর্ণা সুইটি, তুমি সাহেব থাকো আরেক সুইটির দিকে, আমি তোমার কিসের সুইটি? এটা হচ্ছে স্ত্রী। স্ত্রীর পাশে রাখবেন, নিরাপদ। রাসূল হজের মতো সফরে একবার হজ করেছেন, বউ ছাড়া না, বউ সহ। আমার মায়ের আমার অসময় আজকে খুব খুশি হয়েছে, হুজুর খালি বুড়া খালি একা হজে যায়, আমার নেয় না। আমার নবীজি বড় বড় সফরে স্ত্রীকে সাথে নিয়ে চলে যেতেন। বলি আলহামদুলিল্লাহ, লাইফ পার্টনার তো সে। আমরা স্ত্রীকে সম্মান করবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই যারা বিয়ে করেন না তারা কি করবো? তোমরা তো বিয়ে করার পরে সম্মান করতে হবে। সবাই ইনশাআল্লাহ তো বললা, ঠিক আছে, বিয়ের পরে কিন্তু। আমার নবীজি সন্তানদেরকে সময় দিতেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মেয়ে ছিলেন, বিয়ে দিয়েছেন, বিয়ে দিয়ে ভুলেন নাই রাসূল। আমার নবীজি বিয়ে দিয়া মেয়েকে পাঠায় দিয়ে বলেন, মা স্বামীর ঘর করে খাও, স্বামীর বাড়ি চলে যাও, সামান্য কিছু হাদিয়া দিলাম, সামান্য কিছু গিফট করলাম, মা মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে। চলে যাও, স্বামীর ঘর করে খাও, স্বামীর বিরুদ্ধে কোনো রিপোর্ট করতে পারবে না। কিন্তু আজকের সমাজের মেয়ের বাপরা মেয়েকে বিয়ে দিয়া মেয়েকে বলে, যা স্বামীর ঘরে যা, কোনো কিছু হলে শুধু খবর দিবি, খাইয়া ফালাবো। কে আসে না নাই বলেন? আমার নবীজি একদিন তিনি দেখতেছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবীর ঘরে এসে বসে বসে নামাজ পড়েন। রাসূল বলছেন, ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন? তুমি তো যুবতী মেয়ে, তোমার জন্য বসে নামাজ পড়া ঠিক না। বলছেন, আব্বাজান আমার পরনে যে জামাটা আছে, জামার পিছনে একটা ছেঁড়া অংশ আছে, নামাজ যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি, ছেঁড়া অংশটা আপনার দৃষ্টিগোচর হয়ে যাবে। আর আপনি যখন ছেঁড়া কাপড় আমার গায়ে দেখবেন, আপনি মনে মনে চিন্তা করবেন, আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, এতটুকু দোষ আমার স্বামীর প্রকাশ পাক আমি চাই নাই, মনে করে বসে বসে নামাজ পড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি সেই মেয়েকে একদিন তার ঘরে এসে বসতে দেখলেন। বলছেন, আমার মেয়ে ফাতিমা বসে আছো কেন, কি বলতে চাও? তিনি বলছেন, আব্বাজান স্বামীর সঙ্গে পরামর্শ করে আসছি। আমার স্বামীকে গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, ভাড়া বাড়িতে থাকে। আপনি তো রাষ্ট্রপ্রধান, দেখুন তো আব্বাজান আপনার কাছ থেকে একটা খাদেম দেওয়া যায় নাকি, কাজের মানুষ দেওয়া যায় নাকি? হাসান হোসেন কিনা আমি একা পারি না। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, মা এইদিকে আসো, তোমার বাবা তার নিজের কাপড়টা নিজে ধৌত করে, নিজের ঘরটা নিজে ঝাড় দেয়, নিজের ঘরটা নিজে পরিষ্কার করে। তোমার পিতা মুহাম্মদ কোন কাজের মানুষকে কাজে লাগায় না, নিজের কাজ নিজে সম্পন্ন করে। আমার মেয়ে ফাতিমা কিচ্ছু করার দরকার নাই, কাজের মানুষ লাগবে না। সকালবেলা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলবে সকাল বিকাল। আমার আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদারি হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মায়েরা আছেন কিনা জানি না। নাম্বার 6 হলো আমানতদারিতা, নাম্বার 7 হলো ন্যায় বিচার। আমানতদারিতা রাসূল ছিলেন 16 আনা। রাসূল নিজেই বলেছেন, যারা আমানত ঠিক নাই তার ঈমান ঠিক নাই। নাম্বার 8 হলো ইতিম, নিকটাত্মীয় প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ। যে ব্যক্তির প্রতিবেশী বলবে আমার ওই লোকটা ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার ভালো। জোরে বলি সুবহানাল্লাহ। প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দেয় এমন লোক মনে শেরপুরে নাই? আছে আছে আছে। প্রতিবেশীর জন্য রাস্তা কি করে? বন্ধ করে, খোঁটা মারে। কি মারে? খোঁটা মারা আছে, লাগে খোঁটা মারা আছে, করা যাবে না। নাম্বার 8 হলো আল্লাহ, নাম্বার 9 হলো আল্লাহর জন্য দিনের কাজে কঠিন পরিস্থিতিতে সবর ধরা, ধৈর্যশীল হওয়া। কঠিন সিচুয়েশন কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না। এটা আমার নবীর জীবনে ছিল। কত ঘাত প্রতিঘাত এসেছে। আরে সেই জাবেলের সুরে কি কেমনে থাকতেন, কেমনে ছিলেন 3 দিন 3 রাত খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে আমার নবীজি 4টা দিন কোদাল মারতে মারতে নবীজি ওই যে কুজো হয়ে বাঁকা হয়ে গিয়েছেন। বাকি জীবনে আমার রাসূল কোমর সোজা করে বুক উঁচু করে দাঁড়াতে পারেন নাই, কোমর বাঁকা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির শেষ জীবনে এসে দেখা গেছে দিন কায়েমের জন্য নবীজির কপালে দাগ হয়েছে।
লোহার ফলা ঢুকেছিল, গালের মধ্যে দাগ হয়েছে, লোহার ফলা ঢুকেছিল। নবীজির সামনের দুটো দাঁত ভেঙে গেছে, নবীজির কথাগুলো স্পষ্ট হয়ে গিয়েছিল শেষ জীবনে। কপাল দাঁত, গালে দাঁত, দাঁত দুইটা ভাঙ্গা, কোমরটা পূজা হয়ে গেছে। আমার নবীজির গোটা দেহে ক্ষত বিক্ষত হওয়ার কত চিহ্ন, তরবারির কত আঘাতের চিহ্ন, আমার বন্ধুগণ পাথর মারার চিহ্ন। এত চিহ্ন আমার নবীর দেহে কেন আসলো? মূল কারণ ছিল এত রক্ত ঝরেছেন একটাই কারণ, সেটা হলো আলা লাহুল খালকাল, আমার সৃষ্টি যার আইন চলতে হবে তা। সবাইকে চান? আল্লাহ কবুল করুন। নাম্বার 10 হলো ইমানের পথ অবিচল থাকা, ইমান নিয়ে টিকে থাকা। ফাস্তাকিম কামা উমিরতা। নাম্বার 11 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখা, আল্লাহর প্রতি ভরসা রাখা। যার ভরসা আল্লাহ, তার কোনো টেনশন। তখন দায়িত্ব কার হয়ে যায়? যখন কোনো বান্দা ভরসা করে আল্লাহর উপরে, তখন আল্লাহর দায়িত্ব হয় তাকে বিজয়ী করা। আল্লাহু আকবার বলেন। আমাদের ভরসার স্থলকে বলেন, আমাদের ভরসার স্থলকে ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। নাম্বার 13 হলো বিনম্র স্বভাব, বিনয়ী আমরা হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ক্ষিপ্র উগ্র হব, কোনো কাম হবে না। আমরা বিনয়ী হব। কেউ গালি দিল মুস্কি হাসি মেরে সেখান থেকে চলে আসবো, দরকার নাই। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। নাম্বার 14 হলো কুফরের প্রতি আমরা কঠোর হব। নাম্বার 15 হলো ঈমানদারের সঙ্গে আমাদের রহম দিন খুব গভীর সম্পর্ক হবে। এই 15টা গুণ আল্লাহ পাক আদর্শ আমাদের লালন করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কথা হয়েছে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন ধীরে ধীরে আমরা দোয়ার দিকে যাবো। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই নামাজের মতো করে বসি, আমরা নামাজের মতো করে বসি। আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি মনে হয়, আপনারা কষ্ট পেয়েছেন? সবাই আমরা বসি। আল্লাহ তুমি সবার বাড়ি যাওয়া পর্যন্ত সফরকে নিরাপদ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। তাই আচ্ছা, যদি কেউ যে দোয়ার দিকে যাবো তার আগে একটু মাহফিল কমিটি আমাকে বলেছেন আপনাদের যাওয়ার হিড়িক